পরিস্থিতি ভালো দেখেন, এই যে আকাশ দেখেন, একটু পর পর বৃষ্টি আসে, পানি উঠে যায় কোমর পর্যন্ত। আমরা কিভাবে এক্সাম দিব? একটা মেন্টাল হেলথ বলে কথা আছে, তাই না? আমরা ফিজিক্স এক্সাম দিছি, আমার ফিজিক্স এক্সামে 2টা কোশ্চেনে ভুল ছিল, আর বাকিগুলো কুয়েটে দিছে। আমাদের কথা হইছে আমরা বোর্ড এক্সাম দিতে বসছি, আমরা কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে বসে নাই। এখানে বোর্ড এক্সামের সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট আছে, কেউ মেডিকেল দিবে, কেউ বুয়েট ইঞ্জিনিয়ারিং দিবে, কেউ হচ্ছে গিয়ে ভার্সিটি এক্সাম দিবে। দেখো যারা হচ্ছে গিয়ে মেডিকেলের জন্য পড়াশোনা করে তারা তো ম্যাথ তেমন একটা করে না। তো আমার কথা হচ্ছে, তো এখানে মেডিকেল বোর্ড এক্সামের মতো একটা এক্সামে কেন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন দিবে? তার উপর সবগুলো উল্টাপাল্টা, কোনো ডেটা দেওয়া নাই, কোনো কিছু নাই। এগুলোকে আমাদের সবাইকে ফেল করানোর ধান্দা। চট্টগ্রামের অবস্থা, সেখানে পানি, বন্যা, এখানে সবাইকে বলা হয়েছে একটি প্রশ্ন, অভিন্ন প্রশ্ন, কিন্তু বন্যার কারণে চট্টগ্রামের পরীক্ষা স্থগিত হয়েছে। যেহেতু এখানে অভিন্ন প্রশ্ন, তাহলে তার উচিত ছিল আমাদের বাকি পরীক্ষা বাতিল করা। আপনি দেখতে পাচ্ছেন কালকে পরীক্ষার এরকম বলেছে শিক্ষা মন্ত্রণালয়, যেটা হলো আমাদের মূল শিকড়, সেখানে পদার্থ 2টা বিষয় কিভাবে ভুল হয়। তারা তো পিএইচডি দাঁড়ি, তারা শিক্ষিত, এখানে ভুল হয় কি হয়? তারপরে তাদের উগ্র ব্যবহার, আমাদের শিক্ষামন্ত্রী না হয় তাকে টিকটক মন্ত্রী হওয়ার কথা ছিল, তার 2টা বছর নষ্ট হয়েছে, তার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। এই কারণে এখন আমাদের দাবি 3টা, শিক্ষামন্ত্রী পদত্যাগ, কারণ তার উগ্র ব্যবহার। তিনি শিক্ষার মান উন্নয়ন না করে পরীক্ষার মান উন্নয়ন করতে যেতেছে। তিনি শিক্ষামন্ত্রী, তিনি পরীক্ষামন্ত্রী। আবার তিনি দেখেন আমাদের বলছে ফার্মের মুরগি। একজন পুলিশ শিক্ষিত একজন শিক্ষামন্ত্রীকে আমাদের শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলতে পারে? বলেন, এটা কি তাদের মানায়? বলেন, কালকে 19,000 শিক্ষার্থী পরীক্ষা দেন, তাদের কি হবে? এটা হলো একটা নোংরা রাজনীতি। সারা দেশে অতিবৃষ্টির কারণে তো বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আপনি দেখেছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বোর্ডে কিন্তু পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। এবং গতকাল অনেক চট্টগ্রাম বিভাগের বাইরে অনেক অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সেজন্য তারা যে দাবি করেছে সে দাবির প্রতি সমর্থন রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়েছি যে সাময়িক সময়ের জন্য যে পরীক্ষা স্থগিতকরণের বিষয়, তাদের প্রধান দাবি ছিল এটি। আমরা তাদেরকে বলেছি এই দাবি আমরাও করেছি, সুতরাং তাদের দাবির সাথে আমরা একই মত। এবং আমরা বলেছি যে সরকার এটি পুনর্বিবেচনা করছে। এর বাইরে তারা বলেছেন যে কোশ্চান কঠিন হয়েছে, সহজ হয়েছে। আমরা বলছি এটা তো টেকনিক্যাল বিষয়, এটি বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা বা যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে প্রশ্নপত্র প্রণয়ন, তাদের বিষয়। তাদের যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। আমরা এটি তাদেরকে বলেছি। এখন তারা প্রতিনিধি নির্বাচন করে আসুক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে সেখানে নিয়ে যাবে।